হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা সেলফ মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চললাম। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম, আর আমার এতদিন পরে দেখলাম গ্যালারিতে পড়ে আছে। এটা আমার ভয়েস দিয়ে এডিট করে হয়ে ওঠেনি, সময় পাইনি একদম। সামনে দিদির বিয়ে ছিল, তো এই সব কাজের মধ্যে পড়ে, তাছাড়া অফিসেরও কাজ থাকে, তো সেই ক্ষেত্রে আমার আর এই ভিডিওটা এডিট করার মতো সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে গ্যালারিতে যখন পড়েই গেছে তাহলে ভিডিওটা আমি এডিট করে ফেলি। তো দেখো, তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করি। ক্লিনিং আমি করে নিয়েছিলাম, দেন আমি টোনার করেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আর তারপর আমি প্রাইমার ইউজ করেছিলাম, আর তারপর পারমের ওয়াটার ইউজ করেছিলাম। দেন ভালো করে মুখটা ড্রাই করে নিয়ে এবার আমি কালার কারেক্ট করছি। অ্যাকচুয়ালি দেখো, কালার কারেক্টিংটা সবারই যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার যেহেতু দাগ আছে পিম্পলসে, তো তার জন্য আমি অ্যাপ্লাই করেছি। যাদের কোনো দাগ নেই মুখে, তারা ডিরেক্ট নিউট্রালাইজার অ্যাপ্লাই করে বা ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমি দেখো এখানে কালার কারেক্ট করার পর নিউট্রালাইজ করেছিলাম, দেন সেইগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ফাউন্ডেশনে গেছি। আর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করেছি ফরএভার 52 এর। ফাউন্ডেশনটা ভীষণই ভালো, আমি অনেক দিন দিয়ে ইউজ করি। সেলফ মেকআপ বলো বা কাজের ক্ষেত্রে তোমরা ফরএভার 52 এর ফাউন্ডেশনটা নিতে পারো, মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই ভালো। আর দেখো এখানে আমি হাইলাইট করার জন্য মেবলিনের লিকুইড কনসিলার ইউজ করছি। তোমরা চাইলে ফরএভার 52 এরও ইউজ করতে পারো, আমার কাছে ফরএভার 52 আছে, সেটাও আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। তো আজকে আমি এটা ইউজ করছি। অ্যান্ড দেন আমি ক্রিম কন্ট্রোলিং করছি, এটা আমি ক্লিয়ারের পর থেকে ইউজ করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোলিং আমার একদমই ভালো লাগে না, বাট কিছু কিছু ক্ষেত্রে কাজের জন্য দেখাতে হয় বা কিছু, তো তার জন্য আমাকে ক্রিম কন্ট্রোলিংটাও ইউজ করতে হয়। বাট আমার ব্রঞ্জিংটা, মানে পাউডার ব্রঞ্জিংটা ইউজ করতে বেশি ভালো লাগে। দেখো আমি ওটা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন আমি এখানে ইউজ করছি লিকুইড ব্লাশ হিসাবে একটা লিপস্টিক, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে লুজ পাউডার দিয়ে সেট করছি মেকআপটাকে। অনেকে কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে থাকে, বাট আমার লুজ পাউডারটা বেশি ভালো লাগে, তো আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর তারপর দেখো আমি আই বেস করছি ওই লিকুইড কনসিলারটা দিয়ে, যেটা মেবলিনের ছিল, ওটা দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারটা কিন্তু ওয়েট ব্লেন্ডার আছে, ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি এখানে পাউডার ইউজ করিনি, তোমরা চাইলে পাউডার ইউজ করতে পারো, হালকা, বেশি ইউজ করবে না, তাহলে শ্যাডো বসাতে প্রবলেম হয়ে যাবে। তো হালকা পাউডারিং করে নিতে পারো, আমি করিনি। দেন আমি ডিরেক্ট শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম, আর আই মেকআপটা করেছিলাম একদম ইজি, জাস্ট ওয়ান শ্যাডো ব্লেন্ডিং করে নিয়েছিলাম ক্রিজ লাইনে, আর মিডিলে দিয়েছিলাম শিমার শেড। গলার অবস্থা একদমই ভালো না, জানি না ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগবে। অনেক শরীর খারাপ নিয়ে কাজ করে তারপর এটা আমি এডিট করেছি আজকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর কাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, আমার যে স্কিন টোন তার থেকে আমি একটু ডাস্কি স্কিন টোনে কাজ করার চেষ্টা করেছি, কারণ অনেকেই মনে করে যাদের গায়ের রং শ্যামলা ধরনের হয় তাদেরকে নাকি মেকআপ করলে ভালো লাগে না। তো এই মেকআপটা তাদের জন্য করেছিলাম যারা বলে থাকে যে শ্যামলা মেকআপ গায়ের রং ভালো লাগে না, তাদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেন আমি দেখো পুরো ফাইনাল লুক দেখালাম। থ্যাংক ইউ।